নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি লাবড়া বানাবো। সেজন্য এখানে কিছু সবজি নিয়েছি। বরবটি, কুমড়োটা আমি খোলা সমেত কেটে নিয়েছি। পটলটা একটু খোলা ফাঁক ফাঁক করে একটু কেটেছি। কাঁচকলা আছে, বেগুন, আধখানা ক্যাপসিকাম, একটা ছোট ফুলকপি আর এখানে আছে আলু, গাজর, থোড়, পেঁপে, মূলো, আর এখানে আছে বাঁধাকপি আর মূলো শাকের যে পাতাগুলো, সেই পাতাগুলো আমি নিয়েছি। প্রথম আমি তেল না দিয়ে বড়িটা একটু নেড়ে নেব। আর তেলে যদি বড়িটা দেওয়া হয়, তেলটা খুব সহজেই টেনে নেয়, তাই একটু গরম করলে তেলটা একটু কম লাগে। ভাজা হয়ে গেছে, এবার তেল দিয়ে আরেকবার ভেজে নেবো, কারণ না বিউলির চাল। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড়িটা আমি তুলে নিচ্ছি। বড়িটা লাল করে ভেজে নিলাম। দেখুন তেলটাও রয়ে গেছে। আর এমনি যদি তেলে ডাইরেক্ট দেওয়া যেত, তাহলে এই তেলটা সবটাই কমে যেত। তখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। আবার একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ বেগুনটা একদম লাস্টে দেবো। নুনটা তাহলে ভালোভাবে দিতে যাবে। বেগুনটা ভাজা হয়ে গেছে। বরবটিগুলো কলাগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম। কলা, বরবটি আর ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। কলাটা আমি একটু শক্ত রেখেছি। আবার একটু সর্ষের তেল ঢেলে দিচ্ছি। ওই 2 চামচের মতো ঢাললাম। দুটো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা কেটে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে নিয়েছি। আর জিরে আর 5 ফোড়ন একসাথে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। আলু, পেঁপে, মূলো, গাজর আর থোড়, পটল একসাথে আমি দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে দিলাম। লাবড়ায় খোলা শাক রান্না করলে খুব ভালো লাগে। যেমন পটল একটু খোলা থাকবে, কুমড়ো খোলাটা না থাকলে রান্না করলে আর খেতেও খুব সুস্বাদু হয়। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, কারণ ভাজায় আমি লবণ দিয়েছিলাম, বুঝে একটু লবণটা দিলাম। এখানে জিরে আর আদা আমি শিলে বেটে নিয়েছিলাম। গ্যাস মিডিয়ামে রেখে কষিয়ে নেব। এবার বাঁধাকপির পাতা আর মূলোর যে পাতা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। যখন শাকের পরিমাণটা কমে যাবে তখন নাড়ব। লাবড়ায় একদম জল ব্যবহার করা যাবে না, আর লাবড়া শুকনো শুকনো রান্নাটা হয়, এই সবজি থেকেই জল বেরিয়ে যাবে। তবে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তাহলে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে এবার ফুলকপি, বরবটি, কাঁচকলা আমি দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে, খালি বেগুন আর বড়িটা বাকি আছে। এবার এগুলো সেদ্ধ হতে 10 মিনিট দেবো। 10 মিনিট পর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে দিচ্ছি। আমি চিনিটা ঠিক
হাফ চামচের মতো হাতে করে দিয়ে দিচ্ছি। তবে লাবড়ায় একটু মিষ্টি না হলে সুস্বাদু হয় না। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, তাতে বড়িটা নরম হয়ে যাবে। 5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুললাম, বড়িটা নরম হয়ে গেছে। লাবড়ায় একটু ভাজা মশলা না দিলে টেস্ট হয় না। লাবড়া একদম রেডি হয়ে গেছে, তবে আমি গ্যাস নিমিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কোজাগরি লক্ষ্মী পূজার স্পেশাল লাবড়া আমার একদম রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।